কলকাতার বুকে এক টুকরো আসাম। ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে মহাসমারোহে উদযাপিত হল রঙালী বিহু উৎসব। নাচে গানে কলকাতার রঙালী বিহু উৎসবে মাতোয়ারা কলকাতার প্রবাসী অসমীয়ারা। 2008 সাল থেকে কলকাতা অ্যাসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজন করে আসছে এই বিহু উৎসবের। রবিবার ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে পালিত হল এই বছরের কলকাতার রঙালী বিহু। অনুষ্ঠান শুরুর আগে খোলা প্রাঙ্গণে বিহু নাচে অংশগ্রহণ করেন প্রবাসীরা, যার পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা বিহু সাম্রাজ্ঞী জয়াশীল ঘোষ। বলার কি, আমাদের রঙালী বিহু জেনারেলি 14-15 এপ্রিলে হয়, কিন্তু এইখানে যেহেতু কলকাতায় আমাদের সবার নিজের অ্যারেঞ্জমেন্ট করে করতে হয়। এইবার কাসার সঙ্গে আমি জড়িত। আমি 2 বছর হয়ে গেল যে আমি ওয়ার্কশপটা করছি, বিহু শেখাচ্ছি ওদেরকে। অ্যান্ড কাসার স্পেশালি বলতে হবে হিতেন অ্যান্ড অরিহনা, কাশ্মীরি, মানস কিছুলো, ইন্দুকল্প, ওরা মিলে যেটা কাজ করছে, আসামের সব মানে অ্যাসামিস লোকরা এসে এইটা একদম যেন আসামে যেরকম বিহু ফেস্টিভ্যালে সেরকম আমরা সেলিব্রেট করি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে অসমীয়া ব্যান্ড বাউন্ড ফরমেস। অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। তো এটা আমাদের 2008 সালে এখানে আরম্ভ হয়। ইটস এ রেজিস্টার্ড অর্গানাইজেশন আন্ডার সোসাইটি অ্যাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এখানে যা লাইট মাইন্ডেড যা নর্থ ইস্টের যা লোকজন আছে, মানে যা ওখান থেকে যে প্রবাসী অসমিয়ারা আছে বা প্রবাসী আসাম থেকে যে আসা লোকগুলো আছে, ওদের একটা অনুষ্ঠান শুরুটা হবে যে এখানে অলরেডি আমরা অনেক লোক এখানে মানে চাইছে যে এখানে একটা বিহুর ওয়ার্কশপ হোক। তো আমরা গত বছর ধরে দিস ইজ সেকেন্ড ইয়ার আমরা একটা ওয়ার্কশপ করেছি। এখানে বিহু বললে আমাদের মানে একটা প্রধান ফেস্টিভ্যাল, এটা আমাদের জাতীয় উৎসব বলে, আসামের জাতীয় উৎসব। এখানকার যতগুলি আমাদের আসামের লোক আছে আর এখানের বাঙালি লোকও অনেক আমাদের সঙ্গে আছে, সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটা রাখা হচ্ছে। এটা প্রতি বছর এখানেই করা যায়, গত অনেক বছর ধরে করছে, 2008 থেকে শুরু হচ্ছে। কলকাতায় এভাবেই ফুটে উঠল অসমীয়া সংস্কৃতির খণ্ডচিত্র। বৈশাখে কলকাতা বহাগ বিহু উৎসবে আনন্দে মেতে উঠলেন প্রবাসী অসমীয়ারা। সবশেষে পড়ে রইল আরও একটা বছরের অপেক্ষা। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।